যে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের বাহিনী সমুদ্রের কিনারায়, এরা ফেরাউনের বাহিনীর পিছনে ডাইনে পার বামে পার কোথাও যাওয়ার রাস্তা মুসা আলাইহিস সালামের বাহিনীরা খুঁজে পাচ্ছে না। তারা বলল মুসা আলাইহিস সালামের কাছে, আপনি আল্লাহর নবী, আপনি আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য আল্লাহ তাআলা পরিত্রাণ দেয়। যদি এটি কেন বলছি, ওনারা বলছে কেন বলছি, যে আমাদের সকলকে যদি এখানে মেরে ফেলে তাহলে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ তার জীবিত থাকতেছে না। এ কারণে আপনি আল্লাহ দরবারে দোয়া করেন, আমরা আল্লাহর বিধান জমিনে কায়েম করতে চাই, আমরা বেঁচে থাকতে চাই, শুধু একটা উদ্দেশ্য, সেটা আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে চাই। সেই কারণে আপনি দোয়া করেন। মৃত্যুকে তারা ভয় পায় নাই। দোয়াটা করা হয়েছে, মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, 12টা কমের জন্য 12টা রাস্তা হয়েছে। মুসা আলাইহিস সালামের বাহিনী সংগ্রামে বলছে, মুসা আলাইহিস সালামের বাহিনী যখন সমুদ্রের মাঝখানে, ফেরাউনের বাহিনী সমুদ্রের কিনারায়, মুসা আলাইহিস সালামের বাহিনী যখন সমুদ্রের ওই পারে, তখন ফেরাউনের বাহিনী ঠিক সমুদ্রের মাঝখানে। ঠিক এই মুহূর্তে ও তো মনে করছে এশিয়ান হাইওয়ে রাস্তা আমার পাপের তৈরি করা রাস্তা, আসলে কোনো পাপের তৈরি করা রাস্তা ছিল? ওই রাস্তাতে নেমে পড়েছে, ভুল পথে সে নামছে। ওটা ইমানদারদের রাস্তা, ওটা কোনো বেঈমান কাফেরদের রাস্তা। ওই রাস্তায় নেমে পড়েছে, তখন মাঝখানে গেছে, আল্লাহ সমুদ্রে বলছে এইবার দাও। আপনারা বলতে পারবেন ফেরাউন বা ফেরাউনের বংশে বা ফেরাউনের দলে ধর্মনিরপেক্ষতাবাদের একটা ব্যক্তি জীবিত ছিল? আপনারা বলতে পারবেন কেউ? একজনও ছিল না। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আপনার নমরুদের কাছে ফিরে আসেন, ওর দল আগে শেষ হয়ে যায়, একটা ওর নাম নেওয়ার মধ্যে কেউ ছিল না। সর্বশেষ নেমরা মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে মেরেছে। আজকে যদি আমরা বলি যে অনেক কঠোর শক্তির সত্য কথা, যেটা আজকে কালকে আপনারা দেখেছেন, ফেসবুকে দেখেছেন, টিভিতে দেখেছেন, মহামান্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আপনার সকল দলের লোকদেরকে দিয়ে মিটিং করেছেন বঙ্গভবনে। দেখছেন তো আপনারা? আমিরের জামাতকে, বাংলাদেশ জামাত ইসলামী আমিরের জামাত ডক্টর শফিকুর রহমানকে আলাদা সম্মানে ভূষিত করা হয়েছে সেই কারণে। অথচ আওয়ামী লীগের একটা প্রতিনিধি সেই বঙ্গভবনে খুঁজে পাওয়া যায় নাই। হাসিনা বলাইছে একটা, তার আওয়ামী লীগের নাম নেওয়ার মতো একটা লোক আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য অনেকে বলছে আমি আওয়ামী লীগ করি না, আমি আগেও করি নাই, এখনো করি না, ভবিষ্যতেও করবো না। তার আপনার গেটের ভিতরে এই কথা লেখা থাকতে পারে। আজকে অবস্থাটা দেখেন তাই হয়েছে। তাহলে ওই কায়দায় যারা কাজ করে তাদের পরিণতি এরকমই হয়। 41 41 ভিশন 41 অত সুদান না। তোমাদের পরিকল্পনা তোমরা করো, আল্লাহর পরিকল্পনাটা আলাদা করে মাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা পরিকল্পনা করো, আল্লাহ পরিকল্পনা গ্রহণ করছেন, তবে আল্লাহ তোমাদের পরিকল্পনা নেক্সট, আল্লাহর পরিকল্পনা হলো সর্বোত্তম পরিকল্পনা। তার পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে। একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এই বিজয় কিন্তু চূড়ান্ত বিজয় নয়। আমাদের চূড়ান্ত বিজয় পৌঁছাতে গেলে আমরা কোরআনের রাজ যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে 18 কোটি মানুষ শান্তিতে থাকতে পারবে। বাংলার জমিনে মানুষকে শান্তি যদি দিতে চান, কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কোরআনের বিধানকে বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে দিতে হবে। তাহলে আপনার এই সার্থকতাটা, ওই শহীদদের আপনার যে দাবি, সেই দাবি আপনি পূরণ করতে পারেন। যদি আপনি এই কাজটা না করেন, শহীদদের প্রতি এত শ্রদ্ধা রেখে কোনো লাভ নাই, শহীদদের রক্তের সাথে আপনার বেইমানি করা হবে। কাজেই আপনার আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে যে আমরা সেই কাজটি টার্গেট নিয়ে আমরা কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সক্রিয়ভাবে রাজি থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা দেখেন যে আমি একজন চেয়ারম্যান হিসেবে আপনাদের কাছে আবেদনটা রাখতে চাই। কালকে যতগুলি অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে গেছে, অন্যান্য জায়গায় কি হয়েছে, সারা দেশে যেটা হয়েছে সেটাও আমরা নিন্দাবাদ জ্ঞাপন করি। আমিরের জামাত আমাদের দুঃখ প্রকাশ করেছেন। আপনার এই যে আপনার বিএনপির মহাসচিব উনি বাইরে থেকে এটা দুঃখ প্রকাশ করেছেন, মানুষদেরকে আহ্বান করেছেন যে তো আপনারা কোথাও অগ্নিসংযোগ বা ভাঙচুর করবেন না। আমিরের জামাতের নির্দেশনা একই। তাহলে আপনি যদি জামাত ইসলামী করে থাকেন, এই কাজটি তো আপনি করতে পারেন না। আমার কথা হলো যে আমরা এটাও বিশ্বাস করি, আমি ইউনিয়নের ভিতরে ছিলাম, একসময় একটু বাইরে ছিলাম, যখন এই ঘটনাগুলি ঘটতেছিল তাড়াহুড়া করে এসেছি। আমি এটাও জানি বাংলাদেশ জামাত ইসলামীর কোন কর্মী কারো দোকান ভেঙেছে অথবা কারো বাড়ি থেকে অনুসন্ধান করেছে, এটা যদি কেউ বলে, আমি চেয়ারম্যান হিসাবে এটা বিশ্বাস করি। আপনার কাছে একটা আমি এটি বিশ্বাস করি না, কারণ আমাদের সেই আদর্শে বাংলাদেশ ইসলামী জামাত ইসলামী আমাদেরকে সেই আদর্শ শিক্ষা দেয় নাই। বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এই শিক্ষা দেয় নাই। আপনি কিসের সোনার ছেলে বলেন, কাকে সোনার
আছে, এক ধাক্কা দিলে আর এক ধাক্কা দেওয়ার জায়গা পাওয়া যায় না। গাঞ্জা খাওয়ার পরে ওইখানে রাস্তায় গিয়ে রাস্তায় জন্ম, আর কোনো জন্মের জায়গা পাও নাই, রাস্তায় জন্ম হয়েছে তোমার। রাস্তায় যাওয়ার জন্ম তার কি অবস্থা হবে? গাঞ্জা খাওয়া ছাড়া কোনো পথ খোলা নেই। আমার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আপনার একটা থেকে দিলে রূপসা থেকে বাজারে একটা ছেলে বিড়িতে মুখ দিয়েছে, একটা ছেলেকে আপনি খুঁজে বের করতে চরিত্র এভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গঠন করছে। সেই চরিত্রবান ছেলেদেরকে দিয়া আমরা উত্তম চরিত্র দিয়ে মানুষের মন জয় করে এদেশের কোরআনকে আমরা প্রতিষ্ঠা করি। সক্রিয়ভাবে যেভাবে পালন করেছে আগামী পর্যন্ত আপনার এদেশের দিন কায়েম না হওয়া পর্যন্ত সেই সক্রিয় ভূমিকা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পালন করবে, এটি আমরা বিশ্বাস করি। আমরা আমির জামাতের নির্দেশনাগুলি ভালোভাবে লক্ষ্য করব। আপনার সন্তানকে যদি আপনি নিশ্চিন্তে রাখতে চান, আপনার ছেলে যদি করে অন্যের কোনো মেয়ে নিয়ে না পালায়, এইটা আপনি আশা করেন, আপনার ছেলে গাঞ্জা খাক এটা যদি আশা আপনি না করেন, আপনার ছেলে বিড়িকেটে আশা না করেন, আপনার ছেলে ভার্সিটিতে আছে, খুলনা ভার্সিটিতে আছে, চিটাগাং ভার্সিটিতে আছে, রাজশাহী ভার্সিটিতে আছে, আপনার যেখানে থাকুন না কেন, আপনি শুধু একটা দায়িত্বশীল শিবিরের দায়িত্বশীল হাতে দিয়ে আসবেন, আমার ছেলেটাকে তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম, আপনি নিশ্চিত থাকবেন আপনার ছেলে কারো মেয়ে নিয়ে পালাবেন না। এই চরিত্র তারা গঠন করে। আমরা সেই আশাবাদ আপনাদের কাছে পেতে, আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ না হলে কোন দিন যে গাঁজা খাইতে শুরু করবে কোনো হিসাব পাবে। আমি আর কথা খুব বেশি বাড়াতে চাই না। আমি চেয়ারম্যান হিসেবে আপনাদের কাছে আবেদন রাখতে চাই, আপনাদের পবিত্র নির্বাচিত আমি একজন ব্যক্তি। আমরা আপনারা জানেন তো হিন্দুরা আমাদের আমানত। রাসূল সাল্লাল্লাহু মক্কা বিজয়ের দিন যে কয়েকটা ঘোষণা দিয়েছিলেন তার ভিতরে একটি ছিল কোন অমুসলমানের গায়ে হাত দিতে পারবা না। সেখান থেকে আপনি শিক্ষা নেন। আমরা যতগুলো ঘটনা কালকে ঘটে গেছে তার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করছি। আমরা কারো সম্পদের ক্ষতি হোক, কারো জান মাল ইজ্জতের লুণ্ঠন হোক, এটি আমরা কখনো চাই না। আমি এই কথা স্পষ্টভাবে আপনাদের বলছি, আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনাদের কাছে ভরসা করে বলতে চাই, আর একটা কোনো হিন্দুর বাড়ি যদি কোনো ব্যক্তি পোড়া দেয়, আপনি তাকে ছবি উঠাবেন, ভিডিও করবেন, কিচ্ছু যদি না পারেন আপনি শুধু ওর নামটা আমাকে দিবেন, আমি তাকে, আমার তো মনে হয় যে ও যদি কারো বাড়ি জ্বালায় তার বাড়ি আমি জ্বালাই একদম দায়িত্বশীল হিসাবে, এই ননে আপনার মনে করেন যে অভিভাবক হিসাবে। তবে সেটি আমি বলতে চাই না। আমি বলতে চাই যেটা সেটি হচ্ছে, যদি কেউ কারো বাড়ি পড়াইতে যায় তাকে আমি 24 ঘন্টার ভিতরে আইনে হাতে সমর্থ করবো, ওসি সাহেবের সাথে এবং ইউনো মহোদয়ের সাথে আজকে আমার কথা হয়ে গেছে। আমরা তাদেরকে আইনে হাতেই সমর্থ করবো। এটা সাবধান থাকবেন, কোনো ব্যক্তি যেন এই কাজটি করতে না পারে। এই জন্য আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে, এই বিষয়ে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। আমি একা এটি করতে পারবো না। আমরা